my God, what is out there? Not cute. অ্যানাকোন্ডা এই নামটার জন্য আলাদা করে ইন্ট্রো দেওয়া লাগে না, কারণ এর সাথে জড়িয়ে আছে তোমার আমার সবার নস্টালজিয়া। ঠিক এই কারণেই অ্যামাজনের জঙ্গলে ছোটবেলার স্বপ্ন পূরণ করতে 4 বলদ বন্ধু একটা ছোট্ট সাপ নিয়ে শ্যুট করতে যায় অ্যানাকোন্ডা মুভির। কিন্তু তারা এখানে ফেঁসে যায় এক ভয়ানক অ্যানাকোন্ডার মাঝে আর কিছু রহস্যময় জিনিসের কবলে। এখন তারা কি পারবে অ্যামাজনের জঙ্গল থেকে বেঁচে ফিরে আসতে? তো চলো শুরু করা যাক সদ্য রিলিজ হওয়া অ্যানাকোন্ডা মুভির এক্সপ্লেনেশন। ডাগ, গ্রিফ, কেনি ও ক্লেয়ার হচ্ছে ছোটবেলার বন্ধু। তারা এখন বড় হলেও কেউ নিজেদের জীবনে সুখের মুখ দেখেনি। ক্লেয়ারের কিছুদিনের মধ্যেই ডিভোর্স হতে চলেছে, কেনির কাছে জব নেই। ডাগ হচ্ছে একজন গ্রেট স্টোরি টেলার, সে হরর শর্ট ফিল্ম বানাতে চায়, কিন্তু এখন মুভি মেক করার টাকা নেই, তাই তাকে ওয়েডিং ভিডিও শ্যুট করেই দিন কাটাতে হয়। যদিও এতে তার আগ্রহ একদম নেই বললেই চলে। গ্রিফের স্বপ্ন বড় অভিনেতা হওয়ার, তবে সে বর্তমানে একজন টিভি পর্দার সাইড ক্যারেক্টার হিসেবে কাজ করলেও কোনো মেইন রোল পাচ্ছে না। আজও সে একটা রোলের জন্য অডিশন দিতে এসেছিল, তবে তার পারফরমেন্স এতই বাজে যে ডাইরেক্টর তাকে ওভার অ্যাক্টিংয়ের জন্য রিজেক্ট করে দেয়। তাই মনের দুঃখে বাড়ি ফেরার সময় নজর পড়ে 1997 সালের অ্যানাকোন্ডা মুভির পোস্টারের দিকে, আর তখনই তার মাথার পোকা নড়ে ওঠে। ডাগের জন্মদিনের দিন শহরে ফিরে এসে পার্টিতে অনেক দিন পর ছোটবেলার বন্ধু ডাগ, গ্রিফ, কেনি আর ক্লেয়ার একত্রিত হয়। আজ থেকে 13 বছর আগে ডাগের পরিচালনায় 4 বন্ধু মিলে বানিয়েছিল দ্য কোয়াচ নামের একটা শর্ট ফিল্ম, যার প্রায় সবকটা কপি নষ্ট হয়ে গেলেও লাস্ট কপিটা থেকে যায় গ্রিফের মায়ের গ্যারাজে। সেটাই গ্রিফ নিয়ে এসছে আজ সবাইকে দেখানোর জন্য। তবে সবার থেকে বেশি অবাক হয়েছে ডাগ। 13 বছরের পুরনো স্মৃতি আর তাদের এক টুকরো স্বপ্নগুলোকে পুনর্জীবিত করার মতো সারপ্রাইজ গিফট আর কী বা হতে পারে। মজার বিষয়, এই শর্ট ফিল্মে ভাল্লুকের ভূমিকায় অভিনয় করেছিল স্বয়ং ডাগ এবং লিড রোলে ছিল বাকিরা। পরের দিন তারা একটা রেস্টুরেন্টে দেখা করলে গ্রিফ তার একটা প্রপোজাল রাখে। ছোট থেকেই অ্যানাকোন্ডা ছিল এদের সকলের প্রিয় মুভি, তারা এটা অগুন্তিবার দেখেছে। আর এখন গ্রিফ জানায় সেই মুভির রাইট নাকি সোনি কোম্পানির থেকে সে কিনে ফেলেছে। এটা শুনে প্রথমে এই কথায় কারোর বিশ্বাস হয় না, মানে এটা কি করে সম্ভব? আসলে গ্রিফের কথা অনুযায়ী এই অ্যানাকোন্ডা মুভি যে জাপানিজ রাইটারের নোবেলের উপর ভিত্তি করে বানানো হয়েছিল, সে এখন মারা গেছে। কিছুদিন আগে গ্রিফের এজেন্ট সেই রাইটারের স্ত্রীর সাথে তার মিটিং ফিক্স করেছিল, আর সেইখানে সে গ্রিফের একটা সিরিজে তার অভিনয় দেখে খুশি হয়ে তাকে অ্যানাকোন্ডা মুভির পুরো রাইটস গিফট করেছে। গ্রিফ জানায় সে 1997 সালের অ্যানাকোন্ডা মুভির রিবুট বানাতে চায়, যার মধ্যে থাকবে কিছু দেশি তারকা। তারা 3 সপ্তাহ অ্যামাজন রেইন ফরেস্টে শ্যুট করবে। ডাগ হবে ডাইরেক্টর, কেনি ক্যামেরাম্যান আর গ্রিফ ও ক্লেয়ার হবে মেইন চরিত্র। এই প্রস্তাবে বাকিরা একটু ইতস্তত করলেও কেনি আগেই হাত তুলে রাজি, চাইলে সে আজকে এই ছুটি নিয়ে নেবে। গ্রিফ আনন্দে ক্লেয়ারকে বলে, দেখ তোর এখন ডিভোর্স হচ্ছে, মানে তোর লাইফ এখন ডেটলের অ্যাডে 1% বেঁচে থাকা জীবাণুর মতো, তাই মুভি না করার কোনো প্রশ্নই ওঠে না। অতঃপর ক্লেয়ার রাজি হয়ে যায়, কিন্তু ডাগ এখনও নেগেটিভ। তাই বাড়ি এসে এটা নিয়ে ভাবতে বসলে ওর স্ত্রী বলে, ডেইলি রোজ নামটা জীবন ছেড়ে যদি স্বপ্ন পূরণের সুযোগ আসে তাহলে এর জন্য সাপোর্ট করতে সে রাজি। অবশেষে ডাগ অ্যামাজনে গিয়ে অ্যানাকোন্ডার রিবুট শ্যুট করতে রাজি হয়ে যায়। অতঃপর ডাগ শুরু করলো অ্যানাকোন্ডার স্ক্রিপ্ট লিখতে। এখন দরকার শুধু টাকা। তারা বাজেট অনুযায়ী ব্যাংকের থেকে লোন নিয়ে প্রয়োজনীয় ক্যামেরা সহ সব জিনিসপত্র গুছিয়ে রওনা দেয় ব্রাজিলের অ্যামাজন রেইন ফরেস্টের দিকে কম বাজেটের অ্যানাকোন্ডার রিবুট বানাতে। অবশেষে তারা ব্রাজিল পৌঁছায়। এইখানে তাদের জাহাজ অ্যামাজন ফরেস্টে পৌঁছতে হবে এবং 3 সপ্তাহ তারা সেই জাহাজে থাকবে। ডাগ পুরো রাস্তা অ্যানাকোন্ডা নিয়ে রিসার্চ করেছিল বলে তাদের গল্প শোনাচ্ছে। তখনই একজন পাশ থেকে ফোরন কেটে বলল, আরে দাদা, যা বলেছেন একদম সত্যি, এই অ্যানাকোন্ডা আমার দাদিকে একদিন চিড়ে বাতাসার মতন মেরে ফেলেছিল। সবাই অবাক হয়ে ওর দিকে তাকায়। লোকটা তখন নিজের পরিচয় দিয়ে বলে, আরে আমি সান্তিয়াগো, আপনাদের সাপুড়ে, ভুলে যাচ্ছেন? এই তো কেনিদা আমাকে বুক করেছিল। আসলে এই সান্তিয়াগোর কাছে একটা অজগর সাপ আছে, সিনেমাতে ওইটাকেই অ্যানাকোন্ডার মতন করে দেখাবে। বাজেট শর্ট, তাই এইটা নিয়ে কাজ চালাতে হবে। পোর্ট থেকে ফরেস্টের দিকে রওনা দেওয়ার সময় অ্যানা নামের একজন মেয়ে তাদের সাথে দেখা করে। তারা যে জাহাজে যাচ্ছে সেই জাহাজের ক্যাপ্টেনের মেয়ে হচ্ছে অ্যানা। তার বাবা অসুস্থ থাকায় সে এখন জাহাজের ক্যাপ্টেন। তো পরের দিন অ্যামাজন ফরেস্টে পৌঁছে শুরু হয় তাদের শুটিং। সাথে থাকবে এই মুভির ব্যাকস্টোরি, মানে ওই বিটিএস সিনগুলো। এইভাবেই একটা পুরো দিন কেটে যায়।
পরের দিন আবার শুটিংয়ের পালা। আজ সান্তিয়াগোর ভাড়া করা সাপটার শুটিং আছে গ্রিফের সাথে। সিনেমায় দেখানো হবে যে এই সাপটা ক্লেয়ার ও গ্রিফের উপর আক্রমণ করছে এবং গ্রিফ ক্লেয়ারকে বাঁচাতে তার জীবন দেবে। আহা, সে কি দৃশ্য! তবে গ্রিফ সাপটার সাথে শুটিং করতে বেজায় ভয় পাচ্ছিল, যদিও শেষ অবধি রাজি হয়ে গেলে তারা শুটিং শুরু করে। কিন্তু শুটিংয়ের এক পর্যায়ে এসে ডাগ বলে, গ্রিফ ওই সাপটাকে একদম তোর মুখের সামনে নিয়ে আয়, যেন মনে হয় তুই ওকে হামি খাচ্ছিস। গ্রিফ এদিকে ভয়ে মরছে, তার উপর কিনা হামি। তাও একবার সাহস করে মুখের সামনে আনলো বটে, কিন্তু পরক্ষণেই এক্সের কথা মনে পড়লে সাপটাকে ছুঁড়ে ফেলে দিতেই বেচারা বোটের প্রপেলারে ঢুকে পটল তোলে। এবার এই কাণ্ডে সান্তিয়াগো প্রচণ্ড ভেঙে পড়ে, কারণ এমনিতেই জীবনে মেয়ে জোটে না, তাই সাপটাই ছিল সব থেকে কাছের বন্ধু। তো এখন সমস্যা হলো সাপ ছাড়া অ্যানাকোন্ডা মুভি কিভাবে শ্যুট করবে। তাই রাতে সমস্যার সমাধান করার জন্য কাউকে না জানিয়ে নতুন সাপ খুঁজতে বেরিয়ে পড়ে গ্রিফ ও সান্তিয়াগো। অ্যামাজনের ফরেস্টে রয়েছে অনেক সাপ, তবুও অ্যানাকোন্ডা সাইজের সাপ খুঁজে পাওয়া বেশ কঠিন। তাই তারা জঙ্গলের আরেকটু গভীরে গেলে এক পর্যায়ে সান্তিয়াগোকে হারিয়ে ফেললে গ্রিফ ভয়ে প্যান্ট তুলে দৌড় দেয়, আর আমরা দেখি এক বিশাল অ্যানাকোন্ডা সান্তিয়াগোকে ডিনার বানিয়েছে। এদিকে রাত গভীর হয়ে আসে, সান্তিয়াগো ফেরে না, তাই চাপে পড়ে গ্রিফ সাপ খুঁজতে যাওয়ার কথা জানাতেই সবাই চিন্তায় পড়ে। কিন্তু কেনি ফোকটে সান্তিয়াগোর নেশার গুলি খেয়ে সাপের নাচ দেখছে, তা সত্ত্বেও ওকে তুলে নিয়ে বেরিয়ে পড়ে সান্তিয়াগোকে খুঁজতে। কিন্তু তাদের অনুপস্থিতিতে একটা অচেনা লোক জাহাজে অ্যানাকে খুঁজতে আসে, কিন্তু কেন এসেছে সেইটা বোঝা গেল না। অন্যদিকে ওরা জঙ্গলের অনেক গভীরে প্রবেশ করলেও সান্তিয়াগোকে না পেলেও খুঁজে পায় একটা ভ্যান। সেইখানে চারজন আজকের রাতটা কাটানোর সিদ্ধান্ত নিলে একটু পরেই তারা দেখতে পায় একটা প্রমাণ সাইজের অ্যানাকোন্ডা, যে সবেমাত্র কিছু একটা খেয়ে ঢেঁকুর তুলছে। এইবার অ্যানাকোন্ডা দেখে সবার আত্মারাম খাঁচা হয়ে তাড়াতাড়ি ভ্যান নিয়ে পালাতে গেলে দেখে ভ্যান তো চলছে না। অবশেষে ডাক কোনো রকমে ভ্যান ঠিক করে অ্যানাকোন্ডার কামড় থেকে বেঁচে ফিরে এলে যত দ্রুত সম্ভব পালিয়ে যায়। তবে ইতিমধ্যে অ্যানাকোন্ডাটাও তাদের পিছু করতে শুরু করে, সাথে ওই লোকটা তার দল নিয়ে অ্যানার কারণে ভ্যানের পিছু করতে থাকে। কেনি ও ক্লেয়ার ভ্যান থামিয়ে তাদের কাছে সাহায্য নেওয়ার কথা বললে অ্যানা জানায় যে তারা হচ্ছে গোল্ড মাইনার্স, মানে যারা বেআইনিভাবে বিভিন্ন জঙ্গলে সোনা খননের কাজ করে। এরা অ্যামাজনের জঙ্গলে এসছে সোনা চুরি করে টাকা কামাতে, আর অ্যানা এসেছে তাদের ধরতে। অর্থাৎ সে আদতেই কোনো ক্যাপ্টেনের মেয়ে নয়। এমন সময় তারা ভ্যানের উপর গুলি চালাতে শুরু করলে অ্যানা উল্টে তাদের অ্যাটাক করে এবং এক পর্যায়ে তাদের প্রতিহত করে তারা জাহাজে পৌঁছায়। তবে এইখানে আগে থেকে একটা লোক অপেক্ষা করছিল অ্যানাকে খোঁজার জন্য, তবে অ্যানা তাকে মেরে অজ্ঞান করে দেয়। জাহাজে ফিরে ডাক সিদ্ধান্ত নেয় অনেক হয়েছে, এখন তারা ফিরে যাবে। প্রথমে অ্যানাকোন্ডা, তারপর গোল্ড মাইনার্স। এবার তো দেখছে বেশি সময় থাকলে তাদের প্রাণও হয়তো থাকবে না। তবে এইসব বিপদ সত্ত্বেও গ্রিফ ফিরে যেতে রাজি না হলে ডাক সিদ্ধান্ত নেয় তারা যখন এইখানে এসেছে তখন শুটিং শেষ করতেই হবে। কিন্তু তাদের সাপ যেহেতু পটল তুলেছে, তাই ডাক নতুন করে স্ক্রিপ্ট লেখা শুরু করে। কাল রাতে অ্যানার সবাইকে প্রাণ বাঁচানোর ভিডিও শ্যুট করে থাকায় সে এইবারে অ্যানাকেও তাদের মুভিতে সামিল করে এবং তার চরিত্রকে গ্রিফের থেকে বেশি প্রাধান্য দিতে শুরু করে। ডাগের নতুন স্ক্রিপ্ট অনুযায়ী অ্যানা সিনেমাতে গোল্ড মাইনার্সদের পর্দা ফাঁস করে হয়ে উঠবে গল্পের হিরোইন। তবে এই চরিত্রটা গ্রিফ করে মুভির হিরো হতে চেয়েছিল, কিন্তু এখন অ্যানা তার জায়গা ছিনিয়ে নেওয়ায় গ্রিফ হয়ে গেছে আবারও সাইড ক্যারেক্টার। তাই তার এই স্ক্রিপ্ট পছন্দ না হলে ডাগের সাথে শুরু করে ঝগড়া। তখনই তারা খেয়াল করে সোনি কোম্পানির আরেকটা টিম এসছে অ্যানাকোন্ডার রিবুট বানাতে। বিষয়টা প্রথমে অবাক লাগলেও পরক্ষণে বুঝতে পারে গ্রিফ তাদের ঢপ দিয়েছে। আসলে অ্যানাকোন্ডার রাইট বর্তমানে গ্রিফের নয়, বরং সোনির কাছেই রয়েছে। গ্রিফ তাদের মিথ্যে বলেছিল কারণ সে একটা মুভির হিরো হয়ে স্বপ্ন পূরণ করতে চেয়েছিল। তাই এখন সবার জীবন ঝুঁকি নিয়ে অ্যামাজনে শুটিং করতে আসা বৃথা হয়েছে জানতে পেরে ডাক তাকে তার মুভি থেকে বের করে দেয়। তাই রাগ করে গ্রিফ সোনি টিমের কাছে চলে যায় তাদের মুভিতে একটা ছোটোখাটো রোল পাওয়ার জন্য। তবে সেইখানে কি দেখে সে আসার আগেই অ্যানাকোন্ডা সবাইকে মেরে সেট ধ্বংস করে দিয়েছে, যেটা দেখা মাত্রই গ্রিফ প্যান্টের বেল্ট বেঁধে পাই পাই করে দৌড়তে শুরু করে। এদিকে অ্যানা হঠাৎ অদ্ভুত ব্যবহার করতে শুরু করেছে। সে ডাকের দিকে বন্দুক তাক করে সবাইকে জাহাজ থেকে নেমে যেতে বলে জানায় যে সেই হচ্ছে আসল অবৈধ গোল্ড মাইনার্স, যে এতদিন ধরে পুলিশের হাত থেকে পালানোর জন্য নিজেই পুলিশ সাজার নাটক করছিল এবং সেদিন জাহাজে যে দলটা তাকে খুঁজতে এসেছিল তারাই হচ্ছে আসল পুলিশ। ততক্ষণে গ্রিফ কোনোভাবে অ্যানাকোন্ডার থেকে বেঁচে ফিরে এলে দেখে জাহাজ ফাঁকা
তাই সে অ্যানার বন্দুকের কিট সাথে করে একটা বোট নিয়ে চলে যায় ডাগ এবং বাকিদের খুঁজতে। ততক্ষণে অ্যানা তাদের ডেরায় নিয়ে আসে, মানে তার নৌকোয়, যেখানে সে আগে থেকেই অনেক ব্যাগ ভর্তি সোনা মজুত করে রেখেছে। এমন সময় পুলিশ এসে অ্যানাকে ধরে ফেলে, কিন্তু এই সব কিছু থেকে অজানা গ্রিফ সেখানে পৌঁছে অ্যানাকে বাঁচাতে গিয়ে পুলিশ তাকেই গুলি করে বসে। তারপর হিরো আলমের মতো এসে এমন হাবভাব করে যেন সে বিশ্ব জয় করে ফেলেছে। আর তখন ডাগের মনে একটা জিনিস চলছে, গালটা ইএমআইতে দেবে নাকি এককালীন। গ্রিফ জানতে পারে সে অজান্তেই একজন পুলিশকে গুলি করেছে এবং অ্যানাই হচ্ছে আসল গোল্ড মাইনার্স। তখন অ্যানা পুলিশটাকে গুলি করে সবার দিকে বন্দুক তাক করে আরও সোনা জোগাড় করার নির্দেশ দেয়। হঠাৎ ক্লেয়ারের মনে পড়ে শুটিংয়ের আগে সে অনেকবার অ্যানাকোন্ডাকে গুঁতোনোর প্র্যাকটিস করেছিল, ফলে সেটাই কাজে আসলো। সে চালাকি করে অ্যানার নাকে গুঁতিয়ে বন্দুকটা কেড়ে অ্যানার দিকে তাক করলে তখনই অ্যানাকোন্ডা এসে তাকে টেনে নিয়ে যায়। এই কাণ্ড দেখে সবাই ভয় প্রাণ বাঁচিয়ে জঙ্গলে চলে আসলো তো বটে, কিন্তু প্রবলেমটা অন্যদিকে, কেননা একটা বিষাক্ত স্পাইডার ডাগের পায়ে কামড়ে দিয়েছে, যার ফলেও নড়তে পারছে না। এইটা শুনে কেনি যে আইডিয়া দিল, ভাইরে এমন আইডিয়া যেন কোনো শত্রুও না দেয়। কেনি বলে বিষ কাটাতে হলে ক্ষতস্থানে শুশু করতে হবে। ডাক তো শুনে ভাবে এ কি বলছে রে। গ্রিফ আগেই হাত তুলল, কারণ ওর ট্যাঙ্কি খালি আর ক্লেয়ার ওয়ান পিস পড়ে আছে, তাই সম্ভব নয়। তাই একমাত্র উপায় কেনি। তবে এইখানেও একটা প্রবলেম, কেনি সবার সামনে শুশু করতে লজ্জা পায়, যার কারণে বিগত 35 বছর ধরে ও পাবলিক টয়লেট ইউজ করে না। তবুও বন্ধুর জন্য চেষ্টা করতে হবে। ডাক তখন সাহস যোগায়, বলে ভাই খোল খোল, তুই পারবি, ঝর্ণা ঢেলে দে আমার পায়ে। কিন্তু এখানেও আবার প্রবলেম, ও চেয়ারে না বসলে শুশু বেরোয় না। এই শুনে সবাই অবাক, এই কি রে ভাই, একটা সামান্য শুশুতে এত প্রবলেম। অবশেষে গ্রিফের পিঠে বসে কেনি ঝর্ণা বইয়ে দিলে ডাগের সে কি পৈশাচিক আনন্দ, জাস্ট বলে বোঝানো যাবে না। কিন্তু এই খুশিও বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ গাছের উপর থেকে একটা অ্যানাকন্ডা এসে ডাককে কঁত করে গিলে নেয়। গ্রিফ বুঝতে পারে তার জন্যই ডাক তাদের সাথে নেই, তাই সে তাকে বাঁচানোর জন্য যেতে চাইলে ক্লেয়ার তাকে বাঁধা দেয় এবং তখনই কেনি তাদের নিজেদের জাহাজ অব্দি পৌঁছানোর একটা রাস্তা খুঁজে নেয়। সামনে রয়েছে একটা বড় মাঠ, জাহাজ অব্দি পৌঁছতে গেলে তাদের সেই মাঠটা পার করতে হবে, কিন্তু অত বড় খালি মাঠ দৌড়ে পার করা অসম্ভব। অ্যানাকোন্ডা একবার দেখতে পেলেই গিলে খাবে, তাই তাদের এখন এমন কিছু একটা দরকার যার জন্য অ্যানাকোন্ডার দৃষ্টি তাদের উপর পড়বে না। মানে এমন একটা জিনিস যেটা অ্যানাকোন্ডা ধীরে সুস্থে চ্যানেলের ওনারের মতো খেতে থাকবে, আর তারা সেই ফাঁকে মাঠ পার করে চলে যাবে জাহাজের কাছে। তাই অ্যানাকোন্ডাকে মামু বানাতে তারা বড়সড় প্রাণী খুঁজতে থাকলে এমন সময় গ্রিপ দেখতে পায় স্যালাইভাতে ভেজা ডাগের মৃতদেহ, মানে ওকে হজম করতে না পেরে উগড়ে দিয়েছে। শুধু তাই নয়, ওকে জড়িয়ে পড়ে আছে একটা পিগ। এবার কেনি একটা বুদ্ধি দেয় যে তারা এই পিগটাকে ডাগের পিঠে বেঁধে তাকেই অ্যানাকোন্ডার টোপ বানিয়ে দেবে। এত বড় জিনিসটাকে খেতে অ্যানাকোন্ডা সেই লেভেলের অসুবিধা। সবাই ভেবে দেখলো বেটা ভুল কিছু তো বলেনি, তাই ডাগের পিঠে পিগটাকে সেলোটেপ দিয়ে বেঁধে ডাগের মুখে একটা মরা কাঠবিড়ালি গুঁজে দেয়, কারণ কেনি কোথাও শুনেছে সাপেদের কাঠবিড়ালি খুব পছন্দ। যেমন ভাবা তেমন কাজ, ওকে রেখে সবাই পালিয়ে গেলে দূরবীন দিয়ে দেখলে মনে হচ্ছিল ডাগ ধ্যানে বসেছে এবং তার পিছনে অ্যানাকোন্ডা। আহা, সে কি অপূর্ব দৃশ্য। আচমকা গ্রিফ দেখে ডাগ নড়ছে। ওরে বেটা, এ কি, ডাগ তো মরেইনি। ভম্বলটা এতক্ষণে অজ্ঞান হয়ে পড়েছিল। মুখ থেকে কাঠবিড়ালি ফেলে অ্যানাকোন্ডাকে দেখে সে কি দৌড় রে ভাই, অলিম্পিকে নাম দিলে শিওর ফার্স্ট। পিঠে পিগ নিয়ে লম্বা দৌড় মারতে আচমকা পিগটাও বেঁচে ওঠে এবং সে ডাগের মাথা কামড়ে ধরে। বেচারা ডাগ তো বুঝতেই পারছে না পিঠে গিয়ে বসে আছে। অতঃপর কোনোভাবে তারা পালিয়ে সোনির ধ্বংস হয়ে যাওয়া মুভি সেটে পৌঁছয়। তারা সেখান থেকে ওয়াকিটকির সাহায্যে কন্ট্যাক্ট করার চেষ্টা করলে তখনই পিছন থেকে অ্যানাকোন্ডা তাদের গিলতে আসলে একদম হিরোইক এন্ট্রি নিয়ে তাদের বাঁচায় প্রথম অ্যানাকোন্ডা মুভির অভিনেতা আইস কিউব। তাকে দেখে এরা এমন উত্তেজিত হয়ে পড়ে যে তারা ভুলেই যায় অ্যানাকোন্ডার সাথে যুদ্ধ চলছে। তারা ভেবে নেয় যে আইস কিউব নিশ্চয়ই জানে অ্যানাকোন্ডাকে কিভাবে মারতে হবে। তখন সে অবাক হয়ে বলে, আরে আমি কি করে জানবো? সোনি কোম্পানির রাইটার তো এটা স্ক্রিপ্টে লিখেই যায়নি, হলিউডে এমনই হয় জানো না? ডাক তো শুনে অবাক। তবে সুযোগে সদ্ব্যবহার করতে তারা একটা গ্রুপ সেলফি নেয়, কিন্তু আইস কিউব যাওয়ার আগে কেনিকে বারবার মনে করিয়ে দেয় ছবিটা সোশ্যাল মিডিয়াতে যেন আপলোড না হয়। সেলফি নিয়ে আইস কিউব চলে যায় তাদের বন্ধুকে বাঁচাতে, আর অ্যানাকোন্ডাকে মারার জন্য তাদের দিয়ে যায় একটা বন্দুক। এরপর তারা অ্যানাকোন্ডাকে মারার একটা সলিড প্ল্যান করে। গ্রিফ কেনির থেকে একটা ডেটোনেটর নিয়ে আসবে। ক্লিয়ার ওই সময় জেনারেটর চালু করবে। কেনি সেট করবে ক্যামেরা ক্লাইম্যাক্স শ্যুট করার জন্য, আর ডাগ নেবে একটা গল্ফ কার্ট। এখন সেটের চারপাশে যেহেতু আগে থেকেই বারুদ ছড়ানো আছে, তাই ডাগ ও গ্রিফ তাকে লোভ দেখিয়ে বারুদের কাছাকাছি নিয়ে আসবে
এবং গ্রিফ তখনই অ্যানাকোন্ডাকে ডেটোনেটর দিয়ে উড়িয়ে দেবে। এ পারফেক্ট ক্লাইম্যাক্স, অ্যাবসলিউট সিনেমা। প্ল্যান মতো ডাগ ও গ্রিফ অ্যানাকোন্ডাকে মামু বানিয়ে বারুদের কাছে নিয়ে আসে আর সময় মতো ক্লেয়ার জেনারেটর অন করে। সাথে ক্লাইম্যাক্স শ্যুট করতে থাকে কেনি আর গ্রিফ। কিন্তু অ্যানাকোন্ডা কাছে আসতেই যেই ডেটোনেটরে চাপ দিতে যাবে তখনই দেখে কাজ করছে না, কারণ কেনি সুইচ অন করতেই ভুলে গেছে। এদিকে অ্যানাকোন্ডা আসছে 4 জনকে জ্যান্ত গিলতে। তারপরেও কোনো মতে ম্যানেজ করে বিস্ফোরণ ঘটালেও অ্যানাকোন্ডা মরে না। পালানোর সব রাস্তা বন্ধ, এখন শুধু মৃত্যুর অপেক্ষা। কিন্তু তখনই 13 বছর আগের দ্য কোয়াচ মুভির মতো গ্রিফ এইবারও একটা সলিড ডায়লগ বলে ফ্লেয়ার গান দিয়ে বারুদ ভর্তি কন্টেনারে শ্যুট করতেই ঘটে যায় এক বিশাল বিস্ফোরণ এবং এর সাথেই অ্যানাকোন্ডা চাউমিনের মতো ছড়িয়ে পড়ে। তবে পরক্ষণেই মাথাটা নড়ে উঠলে ডাক ঝাঁপিয়ে পড়ে মামু অ্যানাকোন্ডার উপর। তার ছেলের দেওয়া অস্কারের ড্যামে ঢুকিয়ে তার সব গল্প শেষ করে দেয় এবং এরই সাথে শেষ হয় তাদের মুভি অ্যানাকোন্ডা রিবুট। এরপর তারা সুস্থ সবল হয়ে বাড়ি ফিরে আসে এবং কয়েক মাস পর তারা সিনেমাটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল স্ক্রিনিং করলে বিশাল স্ট্যান্ডিং ওভেশন পায়। ডাক জানায় তাদের 4 জনের ছোট থেকেই একটাই স্বপ্ন ছিল, একদিন একটা বড় সিনেমা বানানো। আর শুধু তার একার নয়, বরং 4 জনের সেই স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু এত কিছুর পরও সোনি কোম্পানির রাইটসের কারণে তাদের লিগ্যাল নোটিশ দিয়ে সিনেমাটা রিলিজ করতে দেয় না। কিন্তু এই মুভি প্রত্যেকের জীবন পাল্টে দেয়। যেমন ক্লেয়ার আর গ্রিফের বিয়ে হয় এবং তাদের ওয়েডিং ভিডিও শ্যুট করে দেয় ডাগ। শুধু তাই নয়, গ্রিফ পুনরায় টিভিতে কাজ পায় আর আমাদের গুণধর কেনি সমস্ত ভয় কাটিয়ে পাবলিক টয়লেটে শুশু করে গিনিস বুকে নাম তোলেন। কিন্তু না, এইখানে শেষ নয়, কারণ কেনিকে মানা করা সত্ত্বেও আইস কিউবের সাথে গ্রুপ সেলফিটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে আইস কিউব যখন গাল দিয়ে ছবিটা ডিলিট করতে বলে তখন কেনি রিপ্লাই করে, দাদা আমি ছবি ডিলিট করতে পারি না। অবশেষে রইল বাকি ডাগ। একদিন তার বাড়িতে অ্যানাকোন্ডা 1 মুভির নায়িকা জেনিফার লোপেজ এসে নতুন মুভি অ্যানাকোন্ডা রিবুট পরিচালনা করার প্রস্তাব দেয়, যেটা শুনে আরে যাচ্ছ কোথায়, দাঁড়াও এখন একটু বাকি। কারণ ভাগ্যের জোরে জঙ্গলে অ্যানাকোন্ডার আক্রমণ থেকে সান্তিয়াগো বেঁচে উঠেছে, তাই আনন্দে চিৎকার করে উঠলে এই ঘটনার সাথে শেষ হয় আজকের মুভি অ্যানাকোন্ডা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও এবং তোমরা যদি আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো, কারণ সেইখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে।